পাম্পের একজন কর্মকর্তার সাথে। দাদা, তেলের অবস্থা কি এখন? এখন আজকে আছে ডিজেল আছে 6000 লিটার। 6000? হ্যাঁ 6000 লিটার। আর অকটেন, শুধু অকটেন আসছে শুধু 2000 লিটার। 2000? হ্যাঁ এখন এখানে থানার ওসি স্যার আছে, জি। দায়িত্ব আছে। জি। এখন উনি ছাড় সবার 500 টাকা করে দিচ্ছে। জি। সেইভাবে আমরা সবাই ভালোভাবে চলছে মানুষ সবাই। জন প্রতি 500 টাকা করে হ্যাঁ পাচ্ছে? হ্যাঁ, আর সবাই হেলমেট থাকবে গাড়িতে, মাথায় জি। কাগজপাতি থাকবে, তারা তেল পাবে। তেল পাবে? হ্যাঁ। আর কাগজপত্র না থাকলে? একটু সমস্যা হবে, আর সবসময় তো কাগজ দেখতে পাচ্ছে না। জি। তো যাদের মাথায় হেলমেট আছে তাদের তেল পাচ্ছে, আর যাদের হেলমেট নাই তাদের তেল পাবে না। পাচ্ছে না, এই নিয়ম করছে তাই তো? হ্যাঁ, এই নিয়ম করছে। তেলের তো কোনো সংকট নেই? তেলের কোনো সমস্যা নাই, কিন্তু মানে কোনো সমস্যা নাই, তারপরেও একটু বেশি মানুষের সমস্যা হয়ে যাচ্ছে। মানুষ নেচ্ছে বেশিরভাগ, তো মনে করেন আমার নেচ্ছে আবার লাইনে দাঁড়াচ্ছে, যে আমার বেশিরভাগ করে নেচ্ছে তো। হ্যাঁ এইগুলো করছে। আবার লাইনে দাঁড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এইটার জন্য সমস্যা হচ্ছে। তারপরে স্যার দেখছে যেটা ডবল পাচ্ছে তারে বের করে দিচ্ছে, তার তেল আর দিচ্ছে না। আচ্ছা আচ্ছা, দেখছেন উনি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বললো। ধন্যবাদ। এই তেল পাম্পের একজন কর্মকর্তা, দায়িত্বশীল কর্মকর্তা, উনি কিন্তু সুন্দর একটা কথা বলছে যে তেল বারবার নিচ্ছে। মানে একজন ব্যক্তি এখান থেকে বের হয়ে আবার যে পেছনে লাইন দিয়ে আবার তেল নিচ্ছে, যার ফলশ্রুতিতে এটা কিন্তু এক ধরনের সমস্যা তৈরি হচ্ছে। যার ফলশ্রুতিতে আপনারা দোয়া করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। এবং এখানে আমরা শুনেছি পুলিশ কিন্তু অনেকে ধরতেছে, ধরে কিন্তু গাড়ি জব্দ আছে। কাকা, তেল কি ঠিক মতন পাওয়া যাচ্ছে এখন? ওই অল্প অল্প পরিমাণে দিচ্ছে, দেখা যাচ্ছে আজকে 2000 লিটার অকটেন দিচ্ছে আর পেট্রোল দিচ্ছে 6000 লিটার। আপনাদের কোনো সমস্যা হচ্ছে না তো? হ্যাঁ, আপনাদের কোনো সমস্যা হচ্ছে না তো? না আমাদের কোনো সমস্যা আছে না, কিন্তু সিরিয়ালে এইভাবে চলছে, চলছে। কোনো সমস্যা নেই। প্রতিদিন কি এমন লাইন চলতেছে? হ্যাঁ, প্রতিদিন এইভাবে লাইন চলতেছে, কোনো সমস্যা নেই। যে দেখেন, উনি একজন সাধারণ কর্মকর্তা এখানের এবং দায়িত্বশীল কর্মকর্তা, তবুও কিন্তু উনি বক্তব্য রেখেছেন যে তেল পাচ্ছে, সাধারণ জনগণ তেল পাচ্ছে। এবং আমরাও দেখতে পাচ্ছি যে তেলের কোনো সংকট নেই। তো এখানে বেশ কিছু বাইকার কারণে যে বিভিন্ন বাইকাররা তারা ঘুরে এসে আবার নতুন করে তেল নিচ্ছেন, যার ফলশ্রুতিতে বারবার তিনি তেল নিচ্ছেন এবং তেল নিয়ে কিন্তু তিনি যে বিভিন্ন সময় তিনি ব্যবসা করতেছেন, যে তেলগুলো 200 টাকা করে লিটার বিক্রি করতেছেন আমরা জানতে পেরেছি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এখানে স্বতঃস্ফূর্তভাবে মানুষ, সাধারণ জনগণ যারা আছে তারা কিন্তু তেল নিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে। এখানে ওসি স্যার আছেন, সব মিলে সুন্দর একটা পরিবেশ চলছে আলহামদুলিল্লাহ। আমরা এটার থেকে পরিত্রাণ পেতে চাই, যার ফলশ্রুতিতে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা দৃষ্টি আকর্ষণ দিবেন এবং বাহির দেশ থেকে যারা দ্রুত তেল আনা যায় সে বিষয়েও কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। কারণ দেখেন, এখানে আমি দেখতে পাচ্ছি যে মানে হাজার হাজার মানুষের সমাগম সৃষ্টি হচ্ছে। এবং শুধু তাই নয়, পর্যায়ক্রমে দেখেন প্রত্যেকটা মানুষের পটগুলো বেশ দারুণভাবে সাজানো, এবং যে বাঙালি জাতি যে একটা সুন্দর জাতি হিসাবে আখ্যায়িত হয়েছে, এটা কিন্তু দারুণ। কারণ এর আগে আমরা দেখেছি যে এখানে তেল পাম্পে মারামারি হতে, বিভিন্ন গ্যামজাম হতে, সেই সহ যশোরে কিন্তু একজন এই বিষয় নিয়ে মারাও গেছেন আমি দেখেছি। কাজেই সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছে। সর্বোপরি সবাই তেল পাচ্ছে, এটা খুব দারুণ। এই জন্য আপনাদেরকে এখানে, এটা হচ্ছে সাতক্ষীরা জেলা মহাসড়ক, সাতক্ষীরা এবং খুলনা ঢাকার মহাসড়ক। আমরা আরও একটু সামনে যে দেখি, দেখেন হাজার হাজার মানুষের লাইন জমেছে এখানে। আমরা সেটা দেখার জন্য একটু সামনের দিকে যাব। হ্যাঁ দেখেন, এই যে দেখেন অবস্থা, আমরা একটু দেখানোর চেষ্টা করি। সর্বোপরি দেখেন, একটু দ্রুত চালাও। আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের যে দ্রুত সময়ের ভিতরে এটা রিকভার হওয়া আমার মনে হয় যে সম্ভব হয়ে দাঁড়াবে আমার ধারণা। দেখেন কী অবস্থা দেখতে পাচ্ছেন। সর্বোপরি এখানে প্রায় 2 কিলোমিটার, 1 কিলোমিটার প্লাস, প্রায় 2 কিলোমিটার বলা যায়, এতটুকু লাইন এখানে দাঁড়িয়েছে। এবং পর্যায়ক্রমে কিন্তু বেশি হওয়ার সম্ভাবনা আরও বেশি বাড়তেছে, যার ফলশ্রুতিতে এটা যদি দ্রুত সময়, ভালো আছেন, এটা যদি দ্রুত সময়ের ভিতরে রিকভার করা যায় সেটা কিন্তু সাধারণ জনগণের জন্য অত্যন্ত ভালো হবে এবং অত্যন্ত খুশি দাঁড়াবে। এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে কোনো ঝই ঝামেলা বলা যায় এক কথায় নেই। এবং শুধু তাই নয়, প্রত্যেকটা মানুষই কিন্তু সুন্দরভাবে স্থিত দাঁড়ায় আছে। এবং আমি দেখতে পাচ্ছি রোডের সব মানুষগুলো সুন্দর একটা পরিবেশ হয়েছে, এবং সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সামনে চলো একটু দেখেন, আরও দেখেন এখানে অনেক মানুষ রেস্ট নিচ্ছে, কারণ ওখান থেকে লাইন দাঁড়ায় এখানে আসার পর আবার আমি দেখেছি রেস্ট যার ফলশ্রুতি দেখেন এখানে শত শত মানুষ, না হাজার হাজার মানুষের বিগত বিশাল লাইন আমি এই যে দেখেন
সর্বোপরি আমরা চাই দ্রুত এই সমস্যা থেকে সাধারণ মানুষ পরিত্রাণ পাক, সাধারণ মানুষ ভালো থাকুক। আমরা সেই আশা নিয়ে আজকে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।